প্রফেসর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার কি আদতে আওয়ামী পুনর্বাসনের উদ্যোগ নিচ্ছে কিনা এটা এখন বড় প্রশ্ন। আর অন্যরা তো অত্যাধিক গরিব মানুষের খবর বুক ঢাকতে গেলে পুটকি দেখা যায়। হ্যাঁ দেখুন, অবাক হওয়ার কিছু নেই, কারণ কিভাবে আওয়ামী লীগ পুনর্বাসিত হচ্ছে সেটা আজকে আপনাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব। এই যে একজনকে দেখতে পাচ্ছেন, সবুর খান, ডেফোডিল ইউনিভার্সিটির চেয়ারম্যান এবং ঢাকা চেম্বার অফ কমার্সের একজন অন্যতম স্বনামধন্য ব্যক্তিত্ব, যিনি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আগে তেলবাজি করে এসেছে। কারণ ব্যবসায়ীদের ট্যাক্সের কারণেই কিন্তু সরকার টিকে থাকে। সুতরাং যারা সুবিধাভোগী তাদের ট্যাক্স ফাইলগুলি যদি এখন খোলা হয় এবং সেখানে তাদের ট্যাক্স ফাইলের সাথে অসামঞ্জস্য যে সম্পদগুলি থাকবে। দেখুন, সবুর খানের ব্যাপারটি তো খুবই সাধারণ। এছাড়া কিন্তু আরও অসংখ্য ব্যক্তিত্ব ডাক্তার ইউনূসের এই অন্তর্বর্তী সরকারের আমলে ঘাটতি মেরে বসে আছে, যারা কিন্তু ইউনূস প্রশাসনের উপর ভর করে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে। ঠিক তেমনইভাবে আমরা লক্ষ্য করেছি ডাক্তার ইউনূস প্রশাসনের পূর্ব মুহূর্তে যারা ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল সেখান থেকে দুইজনকে নেতৃত্বে অবস্থান করা হয়। একজন হচ্ছে নাহিদ ইসলাম আর একজন হচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তাদের নিয়ে চরম একটা বিতর্ক আমাদের মাঝে উপস্থিত হয়েছে, ঠিক এই সবুর খানের মতোই। বিশেষ করে বাংলাদেশে পাবলিক ইউনিভার্সিটি এবং প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি থেকে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদের জীবন দেওয়ার অবদান আমরা বেশি দেখেছি। বিশেষ করে আরও বেশি জীবন দিয়েছে এই প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা। সেই দিক থেকে ছাত্র এবং ছাত্রীদের কথা বলতে গেলে দুইজন ছাত্র এখানে নিযুক্ত করা হয়েছে, ছাত্রীদেরকে কিন্তু কোনো অবস্থান দেওয়া হয়নি। সেই দিক থেকে সবুর খানের এই প্রশাসনের মতো ডাক্তার ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার ছাত্রদের সাথে যে একটা বৈষম্যের ব্যাপার হয়েছে এটা আপনারা সকলে জানেন। অন্যদিকে আসিফ নজরুল স্যারের ব্যাপারটি খুব ইন্টারেস্টিং। বিশেষ করে সে পিছনে বঙ্গবন্ধু ছবি লাগিয়ে তিনি যে বক্তব্যগুলো দেয় সেগুলো নিয়ে যথেষ্ট বিতর্ক আছে। বিশেষ করে তার কন্যার নেতৃত্বে কিন্তু বাংলাদেশে এরকম একটি গণহত্যা প্রচারিত হয়েছে। অন্যদিকে বলতে গেলে ডাক্তার ইউনূসের প্রশাসনে প্রথমে আমরা শুনেছি যে ইলিশ মাছ ভারতে পাঠানো হবে না, পরবর্তীতে 30,000 মেট্রিক টন ইলিশ মাছ কিন্তু অলরেডি তাদের সাপ্লাই দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এইভাবে নানামুখী সমালোচনার মাধ্যমে ডাক্তার ইউনূস প্রশাসন আদতে আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা করছে কিনা এটা এখন বড় প্রশ্ন। আসলে ইউনূস প্রশাসনকে কিন্তু বুড়ো ভামের একটি নেতৃত্বের দিন প্রশাসন বলা যায়। বিশেষ করে তিনি কিন্তু এনজিওর প্রতি যথেষ্ট একজন আবেগপ্রবণ ব্যক্তিত্ব, আপনারা জানেন। সেই দিক থেকে বুড়ো ভাম এবং ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। এইভাবে সবুর খানের মুক্ত ব্যক্তিত্ব, বিশেষ করে সচিবালয়ের কিন্তু অনেক ব্যক্তিত্ব যারা এসেছেন আওয়ামী লীগ প্রশাসনে এতদিন তারা দায়িত্ব ছিল, পরবর্তীতে ঘাপটি মেরে বর্তমানে ইউনূস প্রশাসনকে যথেষ্ট ফায়দা দেওয়ার চেষ্টা করতেছে। মানে এদের মাধ্যমে কিন্তু শেখ হাসিনা বা পুনরায় ফেরত আসবে কিনা বা সেটা নিয়ে একটা যথেষ্ট সন্দেহের প্রশ্ন আছে। অন্যদিকে জেনারেল ওয়াকারের কথা বলতে গেলে জেনারেল ওয়াকার কিন্তু সর্বদা আওয়ামী লীগ ঘনিষ্ঠ একজন ব্যক্তিত্ব, আপনারা জানেন, আওয়ামী পরিবারের জামাই। অন্যদিকে যিনি শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি আছেন তাকে নিয়ে আর কিছু বেশি বলার কিছু নেই, তিনি শেখ হাসিনার মাধ্যমে কিন্তু নিয়োগপ্রাপ্ত। এই শাহাবুদ্দিন চুপ্পু এবং জেনারেল ওয়াকার এই দুইজন যতদিন বাংলাদেশের ক্ষমতায় থাকবে ততদিন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কোনোভাবে স্বাভাবিক হবে না। আপনারা জানেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে যখন ডাক্তার ইউনূস যোগ দিতে যায় ঠিক সেই মুহূর্তে জেনারেল ওয়াকার রয়টার্সকে দিয়ে একটা সাক্ষাৎকারে বলেছেন যে বাংলাদেশে 18 মাসের মধ্যে যদি নির্বাচন অনুষ্ঠিত হয় তারা সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করবে। এটা কিন্তু একটা বড় সন্দেহের প্রশ্ন, কারণ 18 মাসের মধ্যে নির্বাচন একটা বহুত সন্দেহানের ব্যাপার। সেই দিক থেকে বাংলাদেশে শেখ হাসিনা আদতে ফেরত আসবে কিনা বা তাকে আইনগত বিভিন্ন সহায়তা প্রদান করা হবে কিনা এটা এখন বড় প্রশ্ন। কারণ প্রশ্নটা সেই দিক থেকে আসে, এই জেনারেল ওয়াকারের নেতৃত্বে সামরিক শাসন বা সামরিক ব্যক্তিত্বরা কিন্তু হাসিনাকে দেশ থেকে পাগার পার করে দিয়েছিল। এখন কথা হচ্ছে বাংলাদেশে কোনো যুদ্ধ বিগ্রহ হয়নি যে 18 মাসের মতো সময় লেগে যেতে পারে। বাংলাদেশে কিন্তু একটা সচিবালয় বা নিরাপত্তা বা রাষ্ট্রীয় শৃঙ্খলা ফিরে আসলে কিন্তু একটা সঠিক নির্বাচন আয়োজন করা যায়। সেই দিক থেকে জেনারেলের এই বক্তব্য আদতেই ইউনূস প্রশাসনের সাথে কোনো মিল আছে কিনা সেটা এখন সন্দেহের প্রশ্ন। কারণ ডাক্তার ইউনূস প্রশাসন কিন্তু আদতে নির্বাচন কবে হবে সেটা কোনো ফলস্বভাবে তারা সেটা প্রকাশ করেনি, কিন্তু জেনারেল ওয়াকার এটা কোথায় পেল এটা এখন বড় প্রশ্ন। তো বন্ধুরা, এভাবে কিন্তু প্রশ্ন রাখলে একের পর এক প্রশ্ন চলতেই থাকবে। আসলে এই সবুর খানের মতো যারা তেলবাজ আছেন, বিশেষ করে আওয়ামী লীগের সাথে যারা ঘাপটি মেরে এতদিন ছিল, এখন ইউনূস প্রশাসনে এসে তারা এই প্রশাসনকে বিতর্কিত করার চেষ্টা করছে। তাদের প্রতি হুঁশিয়ার জানিয়ে আমাদের আজকের এপিসোডটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন আরও একটি পর্বে। আসসালামু আলাইকুম। জি স্যার, আমিও তো ওদের তাই বলি।